বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের জন্য আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক তোমাদের জন্য। সেটা হচ্ছে কি কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স আমরা আমাদের পূর্বের ভিডিওগুলোতে আমরা ফার্স্ট কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। তো থার্ড কন্ডিশনাল সেন্টেন্স কি, আগে স্ট্রাকচারটা আমরা জেনে নিব। থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। এরপর এটা দ্বিতীয় ক্লাসটা হবে, সেটা হচ্ছে কি সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ। তার মানে আমরা ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্সে করেছিলাম শ্যাল, শ্যাল, ক্যান, মে, উইল। সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্সে করেছিলাম কি শুড, কুড, মাইট। আর থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে কি শুড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভ। তার মানে এর সাথে কি থাকবে, একটা হ্যাভ থাকবে, এরপর মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট থাকবে। তো চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে খুব সুন্দরভাবে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সটা বুঝে নিই। ওকে, লেটস স্টার্ট। দেখো, এই যে দেখো এখানে আমি লিখে রেখেছি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের স্ট্রাকচার। সেটা হচ্ছে কি ই প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। তাহলে আমরা কি পেলাম, প্রথম অংশ পেলাম। এরপর দ্বিতীয় অংশ যেটা তোমাকে পূরণ করতে হবে, অথবা দ্বিতীয় অংশটা দেওয়া থাকতে পারে, তোমাকে প্রথম অংশটা পূরণ করতে হবে, অথবা কোন কোন সেন্টেন্সে তোমার প্রথম অংশ দেওয়া থাকবে, দ্বিতীয় অংশ পূরণ করতে হবে। তা দেখো যেটাই থাকুক তুমি করতে পারবে যদি তোমার স্ট্রাকচারটা কি থাকে, মনে থাকে। তো সেখানে কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তার মানে আমি সবগুলো লিখি নেই, এভাবেই কি করতে হবে, তোমাকে বসাতে হবে। এরপর মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। জাস্ট এন এক্সাম্পল দেখো, তোমার ব্যাপারটা ক্লিয়ার হওয়ার জন্য তোমার কি একটা এক্সাম্পল ভালোভাবে মনোযোগ সহকারে দেখতে হবে। তাহলে ওকে দেখো, ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। দেখো আমরা এই যে প্রথম অংশটা পেয়ে গেছি, ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস, এখানে দেখো ই প্লাস, এখানে দেখো আমরা কি বসেছি ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। এই যে দেখো এখানে আমরা কি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের প্রথম অংশ পেয়েছি। তার মানে যখন তুমি মূল ভার্বের V3 বসাবে তখন তো তার পূর্বে অবভিয়াসলি তোমাকে একটা কি বসাতে হবে, হ্যাজ, হ্যাড, হ্যাড এর ব্যবহার নিয়ে আসতে হবে। তাহলে দেখো ইফ আই হ্যাড সিন হিম, যদি আমি তাকে দেখিয়া থাকতাম তাহলে আমি কি করতাম বলো তো তাকে, তাহলে আই উড হ্যাভ টোল্ড দা নিউজ। তাহলে আমি তাকে সংবাদটা কি করতাম, বলে থাকতাম। তা দেখো তোমার অংশটা পূরণ হয়েছে কিনা, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ যে কোনো একটা আমরা নিয়েছি, এরপর মূল ভার্বের কি V3 পেয়েছি, এখানে V3, এরপর একটা অবজেক্ট দিয়েছি। অ্যাজ মাই উইশ, আমি একটা সেন্টেন্স তৈরি করব, সেটা হচ্ছে কি সঙ্গতিপূর্ণ একটা সেন্টেন্স তৈরি করব, একটা অর্থপূর্ণ সেন্টেন্স আমরা বসিয়ে কি করব, একটা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব। তার পরের অংশটা দেখো, ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের V3, এটা তো অবজেক্ট নেই, না থাকলেও দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই। তোমাকে কি করতে হবে, সাবজেক্ট ভার্ব ঠিক রাখতে হবে, এরপর অবজেক্ট না থাকলেও কোনো সমস্যা হবে না। তো দেখো ইফ শি হ্যাড ট্রাইড, যদি সে চেষ্টা করতো তাহলে কি করতো, তাহলে সে সফলতা অর্জন করতে পারতো। তাহলে দেখো ইফ শি হ্যাড ট্রাইড, তাহলে শি উড হ্যাভ, অথবা মাইট হ্যাভ দিতে পারো, উড হ্যাভ সাকসিড ইন হার লাইফ, সে তার জীবনে কি করতে পারতো, সফল হতে পারতো যদি সে চেষ্টা করতো। আমাদের কন্ডিশন ঠিক রাখলেই ওকে। ওকে, এরপর দেখো ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের V3 প্লাস অবজেক্ট। ইফ ইউ হ্যাড আস্কড হিম, ইফ ইউ হ্যাড আস্কড হিম, যদি তাকে তুমি জিজ্ঞাসা করে থাকতে তাহলে কি হতো, দেখো তাহলে ইফ ইউ হ্যাড আস্কড হিম, তাহলে হি উড হ্যাভ, হি উড হ্যাভ হেল্পড ইউ, সে সম্ভবত তোমাকে কি করতে পারতো, সাহায্য করতে পারতো। যদি তুমি তাকে জিজ্ঞেস করে থাকতে তাহলে তোমাকে সে সাহায্য করতে পারতো। তা দেখো হি উড হ্যাভ হেল্পড ইউ, তাহলে হয়ে গেল সেন্টেন্স আমাদের। এরপর দেখো লাস্ট ওয়ান, ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি তারা আর্লিয়ারে কাজটি শুরু করতো তাহলে আর্লিয়ার শেষ হতো তাদের কাজটা।
তো দেখো ই প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্ব বি থ্রি প্লাস সাবজেক্ট, এটা হচ্ছে থার্ড কন্ডিশনালের প্রথম পার্ট। তাহলে আমরা দ্বিতীয় পার্ট কিভাবে পূরণ করব? একটা সাবজেক্ট বসাবো। ইফ দে হ্যাড স্টার্টেড আর্লিয়ার, যদি তারা কাজটা তাড়াতাড়ি শুরু করতো, তাহলে দে উড হ্যাভ finished the work earlier। তাহলে যদি তারা কাজটি তাড়াতাড়ি শুরু করত, অবশ্যই তারা কাজটি তাড়াতাড়ি কি করতে পারতো? শেষ করতে পারতো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই তৃতীয় কন্ডিশনাল সেন্টেন্সটিকে বুঝতে পেরেছো। দ্যাট মিন্স থার্ড কন্ডিশনাল সেন্টেন্স খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এবং আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আমার এই চ্যানেলে মাহসিনস ইংলিশ কেয়ার এবং মাহসিনস ইংলিশ ইউটিউব চ্যানেলে তোমরা তোমাদের গ্রামাটিক্যাল প্রত্যেকটা টপিকস তোমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখতে থাকো, লাইক শেয়ার ফলো কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তোমাদের অনুরোধ করছি। কারণ তোমাদের যেই আকাঙ্ক্ষা সেটা আমি ইনশাল্লাহ পূরণ করার চেষ্টা করবো, শতভাগ পূরণ করার চেষ্টা করব। তোমরাও আমাকে সহযোগিতা করার জন্য অবশ্যই আমার ভিডিওগুলোকে কি করবে? লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।